হ্যালো বন্ধুরা, আমি পিয়ুষের পরিবার থেকে পলি চলে এসেছি। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কি বানাচ্ছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। দেখো আমি চিকেনটা আগে ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে ডিম দিয়েছি, অ্যারারুট দিয়েছি, স্বাদ মতো নুন, আর দেখতে পাচ্ছ তোমরা এই যে চিলি ফ্লেক্স দিয়েছি, চিলি ফ্লেক্স। আর এখন একটু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নিয়ে এটা ভালো করে মিশিয়ে তোমরা সকলেই জানো এগুলো আর কি রেডি করে নেবো ভেজে। তারপরে আজকে ছেলের ইচ্ছা হয়েছে চিলি ফিশ খাবে, আর তোমরা তো জানোই আমার তোমাদের দাদা না থাকলে ফাঁকিবাজি রান্না হয়। এইটা করব, আমাদের দুদিন এখন হয়ে যাবে, কালকে রান্না করতে হবে না। তাই ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমরা তো সবাই জানো, তাও একবার আমি কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিওটা যারা নতুন বন্ধু আছো প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার চিলি ফিশ ভাজা চলছে। এই যে ভাজছি আমি, কিছুটা ভাজা হয়েছে, এই যে কিছুটা ভাজা হয়েছে, আর এই বাকি আর একটু অল্প বাকি রয়েছে, ভেজে নেবো, নিলেই হয়ে যাবে। তারপরে ফাইনাল ইয়েটা তোমাদেরকে দেখাবো। আর ওদিকে পেঁয়াজ টিয়াজগুলো কাটছি, সবটা কাটা হয়ে যাক, রেডি করে তোমাদের সামনে আবার আসছি। কেমন হচ্ছে সবাই প্লিজ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, রেড বেল পেপার অনলাইনে অর্ডার করা হলো, দিয়ে গেল এটা। আর এই হচ্ছে ইয়েলো বেল পেপার। একটু চিলি চিকেনের মধ্যে এগুলো দিলে একটু দেখতে ভালো লাগে। সে বাজারে যাবে, আর সবসময় বাজারে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর অনলাইনে সঙ্গে সঙ্গে দিয়ে গেল। তাই ভাবলাম কাটার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার এই দুটো কাটবো, আর ভাজা চলছে। তারপরে একদম ফাইনাল লুকটা নিয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? দেখো আমার সব চিলি চিকেনগুলো আর কি ফ্রাই করা হয়ে ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজগুলো কেটে এরকম প্রত্যেকটা পেঁয়াজ থেকে এরকম পাপড়ির মতো নিয়ে বের করেছি। জানো যেটা আর কি ইয়েতে থাকে লাগে চিলি চিকেনের জন্য, এরকম পাপড়ি আর কিছুটা রসুন এখানে একটু ক্র্যাশ করে নিয়েছি, পুরো পেস্ট করে নিই। এখানে গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে রেড বেল পেপার নিয়েছি, এখানে ইয়েলো বেল পেপার নিয়েছি, এখানে গ্রিন বেল পেপার নিয়েছি। আমার প্রিপারেশান পুরো রেডি। এবার কি করে করছি তোমরা প্রত্যেকেই জানো, আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি, ঠিক আছে? দেখতে থাকো। আমি ফার্স্টে তেলের মধ্যে এই রসুনটা দিয়ে দিলাম, রসুন যেটা একটু ইয়ে করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। কেননা পুরোটা ধরে ধরে করতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, ছোট ভিডিওই তোমরা দেখো না, লম্বা হয়ে গেলে তো দেখবেই না। এরপর পেঁয়াজটা এই রসুনটা দেখো একটু লালচে লালচে হয়ে গেছে, একটু ধোঁয়া চলে এসছে, একটু লালচে হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এরকম সব পেঁয়াজগুলো দিয়ে আমার পেঁয়াজটা চিলি চিকেনের পেঁয়াজ তো বেশি লাল করে ভাজবো না, হালকা আমার ব্রাউন হয়ে গেছে। এবারে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তোমাদের আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, মিস্টেক হয়ে গেছিলো। এই যে দেখো পেঁয়াজ পাতা দেবো, পেঁয়াজ পাতা আমি কেটে রেখেছি। আর সব রকম সস আমার রেডি হয়ে গেছে। আমি সসটা দিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। আমার যেহেতু ক্যামেরা রয়েছে একটা হাতে, আমি স্ট্যান্ডে লাগাইনি। এখানে আমি ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকামটা দিয়ে দিলাম, গ্রিন ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তারপরে গ্রিনটা দিলাম, এবারে রেড, এবারে দেখো রেডটাও দিয়ে দিচ্ছি।
সবগুলোই বেশি ভাজবো না, হালকা ভাজা হবে। আর এবারে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি টমেটো সস দিয়ে দিলাম। এখানে এই যে চিলি সস, রেড চিলি সস, চিংস না, এটা গ্রিন চিলি সসটা দিচ্ছি, সরি এটা গ্রিন চিলি সসটা দিচ্ছি। দেখো আমি কিন্তু এখনো নুন দিইনি, আমি টেস্ট করে নুন দেবো, কারণ সসে যেহেতু অনেকটা নুন থাকে। এই যে এখানে আমি বেশ খানিকটা গ্রিন চিলি সস দিয়ে দিলাম, নইলে টেস্ট আসবে না। বেশ খানিকটা দিয়ে দিলাম গ্রিন চিলি সস। এরপরে আমি রেড চিলি সস দিচ্ছি চিংসে, একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে মেশাচ্ছি, তো আমার ছেলে ওখান থেকে তুলে পকোড়া খেয়ে নিচ্ছে, জানো তো। এই যে রেড চিলি সসটা দিয়ে দিলাম, এইটা যতটা দেবো টেস্টটা হবে। সসগুলো দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করব। এবার একটু হালকা নাড়াচাড়া করব। দিয়ে আমি এবার চিকেনগুলোকে মেশাবো। চিকেনগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে সবগুলোর সাথে মেশাতে থাকবো, কারণ বেশি এগুলোকে ভাজলে কি হবে, প্রত্যেকটা কালার হয়ে যাবে। আমি সব চিকেনগুলো দিয়ে একদম মিশিয়ে নিলাম। দেখো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি কি করব, এই পেঁয়াজ পাতাটা দিয়ে দেব। ওপরে আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দেব। দিয়ে এবার তোমাদের সঙ্গে আমি লাস্ট একদম ফাইনাল লুকসটা শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো, কেউ স্কিপ করবে না আমার ভিডিওটা। এই যে দেখো বন্ধুরা, আমার চিলি চিকেন একদম ডান। কেমন হয়েছে তোমরা প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে। ঠিক আছে, যতটা সম্ভব ভালো করে করার চেষ্টা করেছি। লাস্টে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের কেমন লাগলো একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম খুশিতে থাকবে। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছে আর একটা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। গরমে সবাই সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। চলো টাটা।